হ্যাঁ না তোমার পাথর তুমি যাইও না কিন্তু সর গোলামের ফোন মোর বউ হইলি ইয়াকের কোয়া একবারই সাথী একবারই হেনা একবারই ময়না কিডনি কি দোনটা ভালো আছে না রুনি পড়ছে না ঠিক আছে না গামছাটা ধর আর এই ভাত ধর একটু আমি হাত পা দিয়ে আইতেছি ভাত খাম বাজাই লই ক্ষেত্র না কেমন ব্যবহার তুমি ভাত বাড়ি দেবে না তা ভাত বাড়ি দেবো কেটা পারমু না লই খাও পেশাল না পড়ছে তাই ভাত বাড়ি দাও তাড়াতাড়ি আমি আইতেছি ওকে তুমি মহিমার কথা কইলে কা তোর সংসারই মই করমু না থাক তুই আহ আহ কি অবস্থা আমি থাহি না মেরে ভাঙ্গা করে আর আমি রেডি থাকি হেনা তুমি যাইও না হেনা মোর তুই তুমি যাইও না হেনা প্লিজ হেনা তুমি সাহায্য করছো তুমি যাইও না হেনা আমার তুই যাইও না লবারি যাও এই গোলামের ফোন আচ্ছা মুই এই গেলাম তোর মাইরে লই তুই খাইস হেনা তুমি আমার সাজানো গোছানো সংসার তুমি যাইও না হেনা যাইও না খারাপ হেনা আচ্ছা যাকাল কা হেকালে মনে থাই না হ্যাঁ মুই এই যাইতে আসি মুই যাইয়া তো ডিভোর্সের কাগজ পাঠাই দিমু তুই মোর কামিনের 16 লাখ টাকা রেডি রহিস হেই কই রাখলাম হেনা তোমার পাথর তুমি যাইও না কিন্তু সর গোলামের ফোন হেনা তুমি যাইও না হেনা তুমি যাইও না হেনা তুমি আমার সাজানো গোছানো সংসার তুই যাইও না হেনা এরা কে বল তোর বউ যে হেনা কে বলে চলিয়ে গেছে হ্যাঁ চলিয়ে গেছে আমার হেনা চলিয়ে গেছে হ্যাঁ কাউলি কি আরে কই না ছোট্ট একটা কারণে হ্যাঁ মই কইছি মনে করা বাদ দে এর মধ্যে এই বাদ চাইছি কে লেগে চলিয়ে গেছে হ্যাঁ বা ডর ধাই গেছে 16 লাখ টাকা এই জায়গায় রাখি বলকে আমি এদি আসো কি স্যার রাখি বল তোমার ওয়াইফ হেনা হ্যাঁ তোমার নামে মামলা করছে 16 লক্ষ টাকার মামলা হ্যাঁ তুমি এটা কিভাবে কি করবা তাকে টাকাটা দেবা লেনদেন করবা এটা হ্যাঁ আমার কাছে আইসা কালকে অফিসে দেখা করবা ঠিক আছে আর নয়তো কিন্তু ওয়ারেন্ট হয়ে যাবে ঠিক আছে এই যে মামলার কপি দেখো তুমি দেখে চিন্তা করো এবং অবশ্যই কালকে দেখা করবো আমার সাথে ঠিক আছে ভুল যাতে না হয় কোনো হ্যাঁ 16 লাখ টাকা আমি কমে পাবো এটা তুমি কেমনে পাবা এটা তোমার দায়িত্ব তুমি কিডনি বিক্রি করবা না জমি বিক্রি করবা ঘরবাড়ি বিক্রি করবা এটা তোমার দায়িত্ব তুমি বিয়ে করছো কাবিন নামা করছো 16 লক্ষ টাকার হ্যাঁ এখন দেওয়ার দায়িত্ব তোমার তা আমি তো তালাক দিই না তালাক দাও না তোমাকে সে তালাক দিয়েছে তোমার অবশ্যই আছে দোষ আছে ফল্ট আছে না তো কেনই হবে এটা তালাক দেবে কেন সে স্যার মোর কোনো দোষ নাই বলছেন না ওগুলো শোনার সময় নাই তুমি কালকে অফিসে আসো আমার চেম্বারে আসো আসার পরে কথা হবে ঠিক আছে আর করো এই অফিসে আসার আগে আমাকে এখন 2000 টাকা দাও খরচ আছে তো এগুলোর পিছনে অনেক খরচ হয় ও স্যার মোটে তো 2000 টাকা না আর গাড়ি বেড়া তো পড়তে হলে 2000 টাকা লাগে না গাড়ি বেড়া 500 টাকা হয়েছে না কাকু তোমরা এই হিসাব বুঝবে না ঠিক আছে আমার তো 2000 টাকা আমি কম চাইছি তোমার কাছে তুমি গরিব এই জন্য 2000 টাকা কম চাইছি অন্য লোক হইলে আরো বেশি চাইতাম তুমি জানো 2000 কালকে 16 লাখ টাকা একসাথে লই এবার 2000 টাকা বাড়তি রইব না আমরা জানি ভুল যাতে না হয় ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও কাকু মানে অবস্থা হবে কি মোটে তো 16 টাকাও নাই আবার পোতাটা কি বেশ মান না বেশ লোড়াই তো হরু বনান লাগবে আর কয়েকদিন পর হেনা তো হেকামি হরছে এবার লন ভাই কত হইলো বিয়া মোর তো বিয়া ঠিক কালগো বউ আনতে যাবো আমনে আমার লাগে যাইবেন ভাই তোর দাদা ভাই বিয়ে না পুরো কাটা কি ঘুরে পায় না বিয়ে না হরি পারা যায় না না ওডেন আমি আমার ফাও ধরেন কা ভাই আজকে একটা বিয়ে হরমা আমি হেই আবার গাঞ্জাম লাগান বিয়েটা হল লেখা জ্বললিয়া দেখো না আমার অবস্থা কি হয়েছে বউ খুঁই এবার 16 লাখ টাকাও খুঁয়েছি বাহের বিড়ে সব বেশি আর মানের বিড়ে এই কাম হরি আল্লাহ রাস্তে তোর ফাদরছি ভাই তুই বিয়ে হরিস না যে দুর্গা সহিন যাবার বিয়ে আয় মোর বিয়েটার রূপে আমি দেখছি কুত্তর নজর পড়ছে মিয়া আহারে ভাই আমের
বউর মতন বউ মোর না মোর বউ ওইলি একের কোয়া ওই একের কয় আন খাওয়াই যায়। তুই বিয়েটা করিস না ভাই, যে দূর গেছো অন্তে ফেরত হয়। পলা পলা তুই পলা বাড়ি তুই পলা। আমি আমেলা গত কথা কর আমার সময় নাই। আমি কি কাইলে মালাক যাইবে না ঘেইখন? হ্যাঁ নাইলে গেলাম, কিন্তু কপালটা পড়লি যে। কপাল পুরাপুরির কাম নাই। কাইলে মালাক যাইবেন, কথা আইনি ফাইনাল। আমি যাই। কান্দে পড়িয়া বগাই কান্দে রে। ভালো বুঝবি না, টেরটা পাবি না। শার্টটা কত? কি অবস্থা ছোট ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছে। তোর বিয়ে চাইতে এলাম না বেটা, কই বউটু দেখাবি না? ও শোনা কি কই তুই? এই এখনই আও, ওই দাদি আইছে তোমাকে দেখবে। বাউ না বউ লাম্বা টাম্বা আছে, চুলো তো বড়। কই গমটা দিয়ে থাকবে, দেখবো না? ছোট ভাই হোক আমার কাবিন নামা কত? বেশি দিয়া 22 লাখ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিডনি কি তোমারটা ভালো আছে না রুনি পড়ছে? না ঠিক আছে, ঠিক থাকলে ভালো হয়। কিডনি দুইটা বেচা কেনার ব্যবস্থা করো। 22 লাখ টাকা হইলো। থাও থাও থাও। কি কইলি? হ্যাঁ কি হইলে কি? তোমার ভাই না তোমার বন্ধু আইছে ভালো কথা। আই এককালে কমল লাগে একটু কথা বাতা কইবে, কথাটা তো না কই একদম গারে গারে কালা। ঠিক আছে, এখানে মনে অপমান করা হয়েছে না? অপমানই যখন হইছে, এখন মুই তোমার লাগে থাকবো না। কামিনের 22 লাখ টাকা রেডি রেখে আমি যাইয়া ডিভোর্স লেটার পাঠাই দেবো বলে যত সব। ওরে বিয়া করছে যারা মরছে হারা, আমি আর বিয়া হইয়া ওই গু খাইতাম না। বিয়া হইয়া কট খাইছে বাড়ির পাশের হালারা। বিয়া হইয়া কট খাইছে বাড়ির পাশের হালারা। হালারা বিয়ের দাদা মরে, এবার লাস্টে যাইয়া এবার মরো। ওই বিয়ের দ্বারের কাছে যাওয়াও পাপ। এ বেটা রাকিবুল হরো কি অনে? আরে দোস্ত এই করলা খাতের বনবাসী আইছো কবে টাকা দিয়ে? এই পরশু দিনে আছি, আর মুই তো ফাইনালি বিয়েটা আবার হরিয়া লাইছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরছো কবে? আমরা মরছি না, আমি বিয়ে করছি আবারও। ওরে বেডা, ওই যে হালায় বিয়ে হরে আর মরে এই দোনো হালায় সমান। তাই এখন তুই হন ওই মোক বাড়ি আইস, তোর ভাবি একটু দেখবি টেকবি না? জেতলাম না ঠকলাম একটা বিষয় আছে না বেটা? না ভাই, কোন কালনাগি নিয়ে আনছো আল্লাহ সেন জানে। কইতে পারি না, জল্লে মল্লে যাওনি করতে পারি না। ওরে বেটা, আমার বাবু এই এলাকার মধ্যে যদি রূপের মধ্যে ধরো তাহলে তেরবি না, 1 নাম্বারই আছে। হেইয়া তাই লয় দেখবেন তোর ভাবির একটু দেখতে নিবি? হয়। তা তুই আর আমি তুই আসো তুই আই। আয় আয় আয়। কালনাগি নিয়ে ওর যাও দেহা তো লাগে নাকি? হয় ল বাহ বাহ বাহ। ওটা দি ওই তোমার দেও রাকিবুল আইছে তোমার লাগে দেহ আর লাগিয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হ্যাঁ কইলি কে? এ বেটা তুমি জ্বলিয়ে গেছো একেবারে বিয়ে হরছো। কে ও সাথী? ও হরে সাথী, একবারই সাথী, একবারই হেনা, একবারই ময়না। এ বেটা কেটা বুঝছো? কেডা? মোটে গুন্ডাতে 16 লাখ টাকা খাইলে না, মোর বাহের পোতা পাতি যা সব গিলে খাইয়ে লইলে। হ্যাঁ হেই হেনা এই এ সাই দেখ, তুই কয়বার তার খাবি? খাইতে খাইতে তো এই মুখের আমি 3 বার তার খাইছো, আল্লাহ জানে আর কয়বার তার খাইছো। 12 বার তার খাইছো নি করতে না। দেও রাকিবুল, সে আমার বিবাহিত স্ত্রী, তুমি তাকে এইভাবে আর কইতে পারো না। তুমি আমার ভাই, তুমি আর দেওরের মতো কথাবার্তা কও। এ তুই তো বেড়ে ফেল মাল, তুই তো তাই গার্মেন্টসে ভর্তি বিয়ে হয়ে লইছে এইটারে। তুই তো কয়দিন পর করবি এসছো, তোর বিয়ারের বুড়ি মুড়ি শুদ্ধ সব ব্যথা লাগবে। কয় লাখ টাকা করছো কাবিন? 30 লাখ টাকা। কে জিতি নাই? ও খোদা, 30 লাখ? তোর বাড়িতে নাম তো 3 লাখ টাকাও নাই। কি বেচছে তুই বিয়ে নেই? কত খাবি?
কত ধ্বংস হরবি মানে মোগো গ্রাম ছাড়া আর কিছু সহে দেহ না তুই তোর কয় লাখ টাকা আছে ব্যাংকে ক তোর আমি আবার বিয়ে করবো রাখি বললে এগুলো কবা না, আমি তার বিয়ে করছি, সে আমার লগে সংসার করবে। তুই জি গিয়া কে এটা মালটা খেয়ে এটা দি গিয়া এবার তুই কয়বা তার খাবি একটু কবি আমারে এই তুই এখানে আইছো কাই এই নরবান তুই এখানে যাও তুই যেখানে যাও হেই নি মোর কি ডাবান দিছ এই আসলে সত্য কথা কয় কি হলো না মুখ দিয়ে কথা মুড়ি নিয়ে ফোড়ে দাও না যা হয়েছে আমি সব মান্য নিছি। তোরে আমি মাইনে নিছি হ্যাঁ তুই তো খালি কইতাছ তুই মোরে মাইনে নিছ তোর লাগে মোর বিয়ে হইছে 30 লাখ টাকা কামি হে 30 লাখ টাকা সাপ থবি মুই যাইয়া তোরে ডিভোর্স লেটার মুই তোর পাঠাই দিই আর তোর নামে কর্মভূমি মামলা তুই মনে রাখিস কি করলা তুই ওরে রাজি ওরে বাবারে ওরে বিয়ে হাটার বিয়ে আবার না না আবার 12 বাতি বাতারি লোক এবার পাগল হবি না আর ওইজন কামিনের জন 30 লাখ না আর রেডি হন আর দাওয়াই লাগবে ওরে হল কি রাতি রে